সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞান ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জিতেশনাথ চক্রবর্তী, সিনিয়র সহকারী শিক্ষক, হজরত শাহ আলী মডেল হাই স্কুল। তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে আজকে তৃতীয় ক্লাস। আজকে করাবো তোমাদের সাথে গতির সমীকরণ নিয়ে আজকে আলোচনা করব। গতি সম্পর্কে আমরা এর আগের ক্লাসগুলো জেনেছিলাম। যখন আমরা সমীকরণগুলো নিয়ে আলোচনা করব, এখানে কিছু প্রতীক সম্পর্কে আমরা আগে জানব। যেমন আমরা জানবো হলো ইউটাকে বলবো আদি বেগ। ইউটাকে কি বলবো? আদি বেগ বা দ্রুতি। অর্থাৎ শুরুতে যে দ্রুতি বা বেগটা থাকবে সেটাকে আমরা বলবো আদি বেগ। এ দ্বারা বোঝাবো আমরা ত্বরণ। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। আর যদি সেটা বেগ হ্রাসের হার হয় সেটা হবে মন্দন। এর দ্বারা আমরা ত্বরণও বোঝাতে পারি, কি মন্দনও বোঝাতে পারি। মন্দনটা হবে বেগ হ্রাসের হার, আর ত্বরণটা হবে বেগ বৃদ্ধির হার। টি দ্বারা হলো সময়, মানে অতিক্রান্ত সময়। অতিক্রান্ত সময় মানে যে সময়টা ব্যয় হয়েছে বা অতিক্রান্ত হয়েছে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? টি দ্বারা প্রকাশ করব। এখানে ভি দ্বারা প্রকাশ করব টি সময়ে যে অতিক্রান্ত, টি সময় পরে বা অতিক্রান্ত সময় পরে, অতিক্রান্ত সময় পরে বেগ। এটা বেগ হতে পারে, দ্রুতিও হতে পারে। আর এস হবে কি? অতিক্রান্ত সময়ে, মানে যে সময়টা অতিক্রান্ত হইল, অতিক্রান্ত সময়ে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত সময়ে অতিক্রান্ত দূরত্ব মানে সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, মানে টি সময় পরে অতিক্রান্ত দূরত্ব। এই জায়গায় কি দিয়েছে? অতিক্রান্ত সময়। এই জায়গায় অতিক্রান্ত সময় না লিখে আমরা লিখতে পারতাম টি সময় অতিক্রান্ত দূরত্ব। এই জিনিসগুলো কিন্তু আমার মনে রাখতে হবে। আমরা যখন গাণিতিক সমস্যার সমাধানগুলো করব বা সৃজনশীল প্রশ্ন সমাধান করব, তখন এই প্রতীকগুলো থাকলে আমরা কি করব এটা বুঝব। তারপরে যদি বড় ভি বা একটা মোটা হরফে ভি দেওয়া থাকে প্রশ্নে, সেটা হবে কি? গড় বেগ বা গড় দ্রুতি। গড় বেগ বা গড় দ্রুতি এটা থাকবে মোটা হরফে। মোটা হরফে যদি এটা থাকে, আমরা এটাকে গড় বেগ বা গড় দ্রুতি হিসাবে জানব। মনে করি এই অবস্থানে একটি বস্তু আছে। এই অবস্থানে একটি বস্তু আছে। টি সময় পরে বস্তুটা কোথায় গেল? বি অবস্থানে গেল। এই অবস্থানে যখন বস্তুটা ছিল তখন তার আদি বেগটা ছিল ইউ। যখন বি অবস্থানে গেল তখন তার শেষ বেগটা কি হলো? বি। এই যে ইউ থেকে বি হলো, এই সময়ে বস্তুটার ত্বরণ হলো এ। বস্তুটার ত্বরণ হলো কি? এ। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আদি বেগ ইউ, শেষ বেগ ভি। যদি এটা পরিবর্তন না হয় তখন কিন্তু তার ত্বরণটা থাকবে না। আদি বেগ এবং শেষ বেগের যদি পরিবর্তন না হয়
অর্থাৎ ইউ সমান যদি ভি হয়, ইউ সমান যদি ভি হয় তখন কি হবে? আর এই জায়গায় দেখো আদি বেগ ইউ, শেষ বেগ কি ভি, ত্বরণ এ, টি সময় সে বি অবস্থানে গেল, এই সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? এস দূরত্ব অতিক্রম করলো। এই সময় সে কি দূরত্ব অতিক্রম করলো? এস দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা, আমরা এর আগে যখন আমরা বেগ সম্পর্কে পড়েছিলাম তখন বেগের সংজ্ঞায় আমরা কি জেনেছিলাম? বেগ ভি ইকুয়াল টু দূরত্ব ভাগ সময়। দূরত্ব মানে কি? এস, সময় মানে কি? টি। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি এস সমান ভি টি। এটা কিন্তু একটা গতির সমীকরণ। কখন? যখন আদি বেগ এবং শেষ বেগ কি থাকবে? একই থাকবে, তখন এটা হলো বেগ এস সমান ভি টি। অর্থাৎ এই বেগটাকে বলা হবে সমবেগ। অর্থাৎ দূরত্ব সমান আমরা কি লিখতে পারবো? সমবেগ বা দ্রুতি গুণ সময়। দূরত্ব সমান সমবেগ গুণন সময়। এই সূত্রটা কিন্তু আমার মনে রাখতে হবে। আবার যখন আমরা ত্বরণ সম্পর্কে জেনেছিলাম, ত্বরণ কাকে বলে? বেগ পরিবর্তনের হার। সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, পরিবর্তনটা সেটা হ্রাসও হতে পারে, বৃদ্ধি হতে পারে। যখন আমরা ত্বরণ বলবো তখন কিন্তু বেগ বৃদ্ধির হার। যেমন এই জায়গায় শেষ বেগটা কত? ভি। শেষ বেগটা ভি, আদি বেগ ছিল ইউ, এটা পরিবর্তন হয়েছে কি সময়ে? পরিবর্তন হয়েছে টি সময়ে। তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা, কারণ এটাকে আমরা কি বলবো? ত্বরণ বলবো। অর্থাৎ ত্বরণ এ সমান কি? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই জায়গা থেকে যদি আমরা হিসাব করি, ভি মাইনাস ইউ সমান এ টি, অর্থাৎ ভি ইকুয়াল টু কি হবে? ইউ প্লাস এ টি। এটাও কিন্তু একটা গতির সমীকরণ। এটাও কি একটা গতির সমীকরণ? এখন দেখো, শুরুতে যদি বস্তুটি স্থির থাকে অর্থাৎ আদিবেগ শূন্য হয় তখন ভি সমান কি হবে? ভি সমান হবে এ টি। যেহেতু ত্বরণ এ সুষম, এটাকে আমরা ধ্রুবক ধরতে পারি, অর্থাৎ ভি সমানুপাতিক আমরা কি লিখতে পারি? ভি সমানুপাতিক টি। অর্থাৎ সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগটা কি হবে? সময়ের সমানুপাতিক। অর্থাৎ সময় যত বাড়বে বেগ তত বাড়বে, সময় যত বাড়বে বেগ তত বাড়বে। এরপরে যে রাস্তায় যখন গাড়ি চলে, আমরা যতই বলি সুষম ত্বরণ, আসলে কিন্তু সেই সুষম ত্বরণটা পাওয়া যায় না, কারণ গাড়ি কিন্তু একভাবে চলতে পারে না, কখনো একটু আস্তে চলে, কখনো একটু জোরে চলে। তাহলে এটা সুষম ত্বরণ। কিন্তু এই যে বেগটা এক এক সময় এক এক রকম হচ্ছে, তখন এই বেগটাকে কিন্তু আমরা কি বলবো? গড় বেগ। গড় বেগটা কি হবে? আগেই বলছিলাম গড় বেগটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? একটু ভি, মানে এটা হলো ক্যাপিটাল লেটার ভি দ্বারা প্রকাশ করব। আর বই অবশ্য বোল্ড লেটার দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো কি? ইউ প্লাস ভি বাই টু। অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ এই দুইটা আমরা যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলেই আমরা পাবো গড় বেগ। তাহলে আমরা কি পাবো? গড় বেগ। আচ্ছা, এই জায়গায় দেখো, আমরা একটা সূত্র এর আগে জেনেছিলাম, এস ইকুয়াল টু ভি টি, অর্থাৎ গড় বেগ গুণন সময় বা সমবেগ গুণন সময়, কিন্তু এটা হলো আসলে গড় বেগ গুণন সময়। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো? ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এটাকে যদি আমরা আবার লিখি, ভি সমান আমরা কি লিখতে পারি? ভি সমান কি লিখতে পারি? ইউ প্লাস এ টি ইন্টু টি, ভাগ কত? টু। তাহলে ইউ ইউ টু ইউ, টু দিয়ে ভাগ করলে হয় একটা ইউ, টি দিয়ে গুণ করলে হয় ইউ টি, প্লাস এ টিকে টি দিয়ে গুণ করলে এ টি স্কোয়ার, ভাগ হলো কত? হাফ।
তাহলে হাফ এটি স্কোয়ার এস ইকাল টু কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। শুরুতে যদি বস্তুটা স্থির থাকে তাহলে এটু জিরো হয়ে যায়, হাফ ধ্রুবক এটাও ধ্রুবক, অর্থাৎ এই জায়গায় কি হবে, এই জায়গায় কি হবে সময়ের মানে অতিক্রান্ত দূরত্বটা হবে কি সময়ের বর্গের সমানুপাতিক। এগুলো কিন্তু সৃজনশীল প্রশ্ন করতে এগুলো লাগবে। আরেকটা সূত্র আমরা জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এই সূত্রটা আমরা জানি, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি। আমরা যদি এটা স্কোয়ার করি, ভি স্কোয়ার কি হবে ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এ টি, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার মানে উভয় পক্ষ আমরা বর্গ করলাম, তাহলে এই জায়গায় ইউ স্কোয়ার, এই জায়গায় যদি 2a আমরা কমন নিই, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি এস, অর্থাৎ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। অনুরূপভাবে এই জায়গায় যদি শুরুতে স্থির থাকে 2 এটা ধ্রুবক, তাহলে অতিক্রান্ত দূরত্বটা কি হয়ে যাবে তখন, তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক এস, অর্থাৎ ভি সমানুপাতিক রুট এস। অর্থাৎ স্থির অবস্থান থেকে চলমান কোন বস্তুর বেগটা কি হবে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এরপরে আমরা পরবর্তী সূত্রগুলো জানবো, যেমন যদি উপর থেকে কোনো বস্তু পড়ে তখন আমরা কি লিখবো, ইউ ঠিক থাকবে, এর জায়গায় লিখবো জি, সেখানে হবে অভিকর্ষজ ত্বরণ, সব কিছু একই। যদি উপর দিকে ওঠে তখন হবে মাইনাস, এই সবগুলো সূত্রই একই থাকবে, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তখন হবে ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার মাইনাস 2a, জায়গায় হবে জি, এস এর জায়গায় হবে এইচ মানে উচ্চতা। আগেরটাই কি ছিল এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তখন হবে কি এস এর জায়গায় হবে এইচ সমান কি ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আবার ভি সমান ইউ প্লাস এটি, তখন হবে ভি সমান ইউ প্লাস জি টি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।